হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে দেখাবো আমার বাবার হাতের একটা সুন্দর রেসিপি। এটা হলো ছাগলের কলিজা আর ফুসফুস ভুনা। অনেকেই খেতে পছন্দ করে, আবার অনেকেই করে না। না খাওয়ার মধ্যে আমি একজন, কিন্তু বাবার রান্নাটা অনেক দারুণ হয়েছিল, এজন্য আমি এটা আজকে দেখাবো। প্রথমে তেলের মধ্যে একটা গোটা রসুন কুচনো দিয়ে দিয়েছিল। এখন এখানের মধ্যে দুইটার মতো পেঁয়াজ কুচনো দিয়ে তা ভেজে নেবে। আদা পেস্ট করাও দিয়ে দিবে, যেহেতু কাঁচা রসুন আর আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে একটা বড় টমেটো, একদম মিহি করে কোচানো একটা বড় টমেটো দিয়ে দিবে, যাতে এখনকার টমেটোটা একটু শক্ত, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এজন্য কুচনো করে কেটে রেখেছিল টমেটোটা। 7 থেকে 8টার মতো কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছিল, যেহেতু কলিজা ভুনাটা একটু ঝাল টাইপের হতে হবে, না হলে এটা ভালো লাগবে না খেতে। এখন এখানে অ্যাড করবে শুকনো মরিচ বলতে গুঁড়ো মরিচের গুঁড়ো। তারপর 1 চামচের মতো, 1 চামচ থেকেও বেশি দিয়েছে বাবা। তারপর দিবে হলুদ গুঁড়ো 1 চামচ দিলে এনাফ। 1 চামচ হলুদ গুঁড়ো। হালকা জল অ্যাড করবে, যেহেতু মশলাটা নিচে লেগে যাবে, পড়ে গেলে মশলার তরকারির স্বাদটা ভালো আসবে না। টমেটোর সাথে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এরপর এখানে অ্যাড করবে জিরা পেস্ট। জিরা আগে ভিজিয়ে পেস্ট করে রেখেছিল পাটার মধ্যে, এটা এখন এখানে অ্যাড করছে। লবণ দিয়ে দিল, কষানোর মধ্যে লবণটা দিয়ে দিই বাবা। আরও একটু জল দিল, যেহেতু মশলাটা লেগে যাচ্ছিল। এখন একদম পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা কলিজা আর ফুসফুসটা দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবে। এটা একদম ভাজা ভাজা করে রান্না করবে। এখানের মধ্যে এখন অ্যাড করলো হালকা টক দই, 2 চামচ, মানে 4 চামচের 2 চামচের মতো টক দই এখানে অ্যাড করলো। তারপর কুচনো ধনে পাতা দিয়ে দিল। প্রায় 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুলে এখানে এখন গরম মশলাটা অ্যাড করে দিচ্ছে বাবা, যেহেতু এটা সিদ্ধ হয়ে আসছে। তারপর উপর দিয়ে হালকা ঘিও ছড়িয়ে দিচ্ছে। এখানে ধোঁয়া, যেহেতু এটা চুলোয় রান্না হচ্ছে, এই জন্য ধোঁয়ার জন্য ভালো করে দেখাই যাচ্ছে না। এটা অনেক সুন্দর হয়েছিল রান্নাটা। আমি অবশ্য খাই না, পরিবারের অন্যান্য সদস্যরা পছন্দ করে। তো সবাই বাবা রান্নাটা কেমন হলো কমেন্টসে জানাবেন। আমার বাবা কিন্তু অনেক দারুণ রান্না করে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। টাটা, বাই বাই।